আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন নবীজির হাতে গোড়া সাহাবীর সংখ্যা ছিল কত বলতে পারবেন? 1.25 লক্ষ। কত ছিল? 1.25 লক্ষ সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম দুনিয়াতে ছিলেন যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। ওই দিনের কথা বলতেছি। এরা সকলেই আমাদের চেয়ে অনেক অনেক বেশি উপরের তবকার ইমানদার। কথা ঠিক কিনা বলেন? এই 1.25 লক্ষ সাহাবী নবীজির ইন্তেকালের পরে একজন সাহাবী একবার নবীজির জন্মের দিন রবিউল আউয়াল পালন করছে আমাদের মতন। পৃথিবীর বুকে এই ইতিহাস তো পাওয়া যায় না। আমরা যেমনি মিছিল করি, সিন্নি খাই, একজন সাহাবী এটা করলেন না, আর আমি করতেছি আজকে। একজন সাহাবী যদি করতেন, আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে 2 বছর ক্ষমতায় ছিলেন, খলিফা ছিলেন, 2 বছরে 2 বার রবিউল আউয়াল আসছে, তিনি তো করলেন না এই আমল। উনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর ছিলেন প্রেসিডেন্ট, খলিফা ছিলেন মুসলিম জাহানের। 10টা পাইছেন কি রবিউল আউয়াল, তিনি তো একবার 10টা জুলুস করলেন না। ওনার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর ছিলেন খলিফা। কত বছর? 12 বছর তিনি ছিলেন খলিফা। শাসন আমলে 12 বার পাইছেন কি রবিউল আউয়াল, তিনি তো এই আমলটা করলেন না, 10টা জুলুস করলেন না, মিলাদুন নবী পালন, ঈদ আরেকটা ঘোষণা করলেন না। ওনার পরে হযরত কে? আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন 5 বছর। কতদিন? 5 বছর। তিনিও তো করলেন না এই 10টা জুলুস আমাদের মতন করে। আমরা কেন করতে যাই? ওনারা কি করেছেন এটা পরে বলবো, ওনারা কি করছেন এটা বলবো, কি করেন না তা বলতেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার জন্মের আগে, বহুদিন আগে জন্ম নিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বয়স ছিল কত বছর বলেন? 67 বছর। আমাদের ইমাম আবু হানিফার বয়স কত ছিল? 67 বছর দুনিয়াতে ছিলেন। 1 বছরের জন্যও তিনি তো এই আমলটা করলেন না। ওনার সহপাঠী ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। উনি 87 বছর দুনিয়াতে ছিলেন। 87টা রবিউল আউয়াল পাইছেন, তিনি তো এই মিছিল করলেন না, 10টা জুলুস করলেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি 54 বছর হায়াত পাইছেন, 54 বছর 54টা রবিউল আউয়াল পাইছেন, তিনি তো আমাদের মতন করে সিন্নি খাইলেন না, মিছিল করলেন না। ইমাম আহমদ বিন হাম্বল 75 বছর দুনিয়াতে ছিলেন। কতদিন বলেন? 75 বছর ছিলেন। 75টা বছরে তিনি 75 বার রবিউল আউয়াল পাইছেন, তিনি তো আমাদের মতো করে ঈদ মিলাদুন নবী করলেন না। আরো যদি আসেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার বয়স ছিল 62 বছর। 62 বছর তিনি দুনিয়াতে ছিলেন, তিনি তো করলেন না এই আমল। 62 বছরে 62 বার রবিউল আউয়াল পাইছেন, তিনি তো আমলটা করলেন না। এত বড় মুহাদ্দিস, এত বড় যুগ শ্রেষ্ঠ আলেম ওনারা ছিলেন। আরেকটু বড় যদি আসেন, হযরত যাকে আমরা বড় পীর বলি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার বয়স ছিল আপনার গিয়ে 84 বছর, 84 ইয়ার্স, 84 বছর বয়স ছিল তার। তিনি 84 বছরের মধ্যে তো একবার এই আমলটা করলেন না। আমরা মিছিল করি, রবিউল আউয়াল আসলেই মিছিল শুরু হয়ে যায় আমাদের। ওনারা কি করছেন? খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি ছিলেন 93 বছর বয়সের মানুষ। মঈনুদ্দিন চিশতি 93 বছর তিনি দুনিয়াতে ছিলেন, 1 বছরের জন্য আমলটা করলেন না। ইমাম বুখারী করেননি, আবু হানিফা করেননি, মালিক করেননি, আবু বকর সিদ্দিক করেননি, ওমর করেননি, উসমান করেননি। আমি আর আপনি না করলে জাহান্নামী আর কাফের। আমি আপনি না করলে কি জাহান্নামী, ওয়াহাবি, কাফের, যত রকমের গালি আছে সব ক্রিয়েট করতেছে লোকটার উপরে। নবীর মহব্বত নাই তার ভিতরে, নবীর মহব্বত নাই। নবীর মহব্বত আবু বকর সিদ্দিকের ভিতরে নাই, উমরের ভিতরে নাই। তারা মহব্বত কম করতেন বলেন? অথচ একজন সাহাবী আপনি বের করতে পারবেন কিনা যিনি এই কাজটা করেছেন, মাথার মধ্যে কাপড় বেঁধে মিছিল করেছেন? মিছিলের কি আছে ভাই এটা? তাহলে আমরা কি করব? নবীজির জন্মে রবিউল আউয়ালে আমরা কি করব? তাহলে আমরা এখন করব কি? নবীজির জিজ্ঞেস করেন যে আপনি যে দুনিয়াতে আসছেন এই দিনে কি কিছু করার মতো নাই? বলেন হ্যাঁ আছে তো। কি? নবীজি বলেন আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। কি করি? রোজা রাখি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। জিজ্ঞেস করতেছেন ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, আপনি সোমবার দিন রোজা কেন রাখেন? ইয়াউমুল আহাদ বলা হয় রবিবার, ইয়াউমুল ইসনাইন কি? সোমবার। আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন কেন? এই দিনটার মধ্যে কি আছে, কি ফজিলত আমাদের বলেন না একটু?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, আর এটা সেই দিন যেই দিনে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ আমাকে কি করছেন? দুনিয়ায় পাঠাইছেন। এই দিন হলো এইটা। এবং ওয়া ইয়াউমুন বুইস্তু আও উনজিলা আলাইয়া ফীহি, এই দিনে আল্লাহ তাআলা আমার উপরে কোরআন শরীফ নাজিল শুরু করেছেন। একজন ভাই বলেন তো, নবীজির আমলের সঙ্গে জন্মদিনের আমরা যে আমলটা করতেছি কোন দিক থেকে মিল আছে? খাওয়ার দিক থেকে খাচ্ছি আমরা, নবীজি ত্যাগ করেছেন। আমরা সিন্নি পোলাও কুরমা আয়োজন করে মিছিল করে খাচ্ছি। নবীজি রাখছেন রোজা, আমরা খাই। নবীজি করেছেন বাদ দিয়ে, আমরা করি তারিখ দিয়ে। নবীজি করেছেন সপ্তাহে একদিন, আমরা করি বছরে একদিন। নবীজি করেছেন খানা ত্যাগ করে, আমরা করি খানা গ্রহণ করে। মানলাম নাকি বেমানি করলাম? গাদ্দারি করলাম না? হাদিসটা মুসলিম শরীফে যেটা বললাম। এরপরেও গালি দিচ্ছি, কয়েদের মধ্যে নবীর মহব্বত নাই। আমরা আছে মহব্বতের জন্য আমরা এটা করি। এজন্য উচিত, আমি জানি তো এই মসজিদের মুসল্লি আছে প্রত্যেক সোমবার রোজা রাখে, প্রত্যেক সোমবার রোজা রাখে। এখানে মুসল্লি আছে, এই মহল্লার কিছু বোন আছে, মা আছে, প্রত্যেক সোমবার রোজা রাখে। আল্লাহর কসম করে বলতেছি, আছে, এই মহল্লাতে আছে। এজন্য আসুন, যাদের নাম বললাম আগে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, এরপরে আবু হানিফা, এই বড়রা যে আমলটা করেছেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা যে আমলটা করেছেন আমরা সেগুলো করি। সেটা কি? প্রত্যেক সোমবার রোজা রাখবো ইনশাআল্লাহ। এজন্য তারিখ দিয়ে নয়, নবীজি করেছেন তারিখ দিয়ে নয়। তিনি বলেন আমি সোমবার দিন এসেছি, এজন্য সোমবার রোজা রাখি। আল্লাহ আমাকে দুনিয়া নিয়ামত দিয়েছেন এজন্য। এজন্য কোন উম্মত যদি চায় নবীজির আনন্দে খুশি হইতে, নবীজির আগমনে আনন্দিত হইতে, খুশি হইতে, তাহলে এটাকে পালন করার একমাত্র পন্থা হলো আল্লাহ রাসূলের তরিকায় প্রত্যেক সোমবার দিন রোজা রাখা। যদি আমি আপনি কোনো সপ্তাহ না পারি, এটা তো ওয়াজিব না, এটা ওয়াজিব না, এটা মুস্তাহাব আমল। নবীজি করেছেন সুন্নতি পন্থা, আমলটা মুস্তাহাব। যদি কোনো ব্যক্তি পারে তো আলহামদুলিল্লাহ, না করলে কোনো গুনাহ নাই। এটা ওয়াজিব করে দেওয়া হয়নি। এজন্য আপনাদেরকে বলি, একমাত্র নবীজির মিলাদের আনন্দের প্রকাশের একমাত্র মাধ্যম হলো কি? এই আমলটা করা, যেটা আল্লাহ রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে বোঝার আমলের তৌফিক দান করুন।